প্রথমেই বলি, কাউন্সিলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর মানুষ আপনাদের নির্বাচিত করলো, তারপর থেকে এই যে সময়কালটা অতিক্রান্ত করলেন, সব রকম সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং তার বাস্তবায়নে কতটা আপনি করতে পেরেছেন বলে মনে করেন? আমি মনে করি যে বাঁকুড়া পৌরসভা 16 নম্বর ওয়ার্ড থেকে আমি নির্বাচিত হয়ে এসেছি। প্রথম নির্বাচিত হওয়ার পর মানুষের সঙ্গে যে আমি মিশছি এবং বর্তমানে যে মানুষের সঙ্গে আমার জনসংযোগটা আছে, সেটা আমার ওয়ার্ডে না ঘুরলে আমি বলবো না। আমি নিজের ঢাক নিজে বাজাবো না। আমি কখনোই বলবো না যে আমার জনসংযোগ বেশি আছে, ইয়ে আছে। প্রতিদিন সকাল 5:30টায় উঠে আমি ব্রাশ করতে করতে আমার পাড়া ঘুরি, তারপর স্নান টান করে বেরিয়ে গেলাম। একটা আমার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, মালাকার পাড়ায় যাই। কোনোদিন মালাকার পাড়া গোটা বস্তিগুলো ঘুরছি। এবছর তো আমার অলকাদিত ত্রিপল যা দিয়েছে আমাকে, আমি মালাকার পাড়াকে খুশি করতে পেরেছি। কিন্তু সবাইকে খুশিটা করা যায় না, কিন্তু যতটা সম্ভব হয়েছে আমি দিয়েছি। মানুষের ডেভেলপমেন্টের কাজ যদি বলতে চান, দল যেভাবে চেয়ারম্যানকে পরিচালনা করছে, চেয়ারম্যানও আমাদেরকে ঠিক সেইভাবে পরিচালনা করছে, এটা আমি জোর গলায় বলতে পারি। আমি এজ এ কাউন্সিলর হিসাবে দল আমাকে সম্মান দিয়ে যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গায় কাজ আমি করছি। এবং এই কাজটা করে কি বলবো, মানে চাকরি থেকে অবসর নেওয়ার পর আমি যে কাজটার মধ্যে ঢুকেছি, আমি সারাটা দিন মানে নিজেকে মানে যতটা সম্ভব হচ্ছে নিজেকে নিংড়ে দিয়ে মানুষকে পরিষেবা আমি দিচ্ছি। এটা নিয়ে কোনো গল্প হবে না। মানুষ, আমি সকাল 9টায় অফিসে বসে যাই এবং রাত্রি 9:30 পৌনে 10টার পর আমি বেরিয়ে আসি অফিস থেকে। মানুষ যখন আর কেউ আসে না, ওরা জানে যে এই মানুষটাকে কাউন্সিলর হিসেবে পাওয়ার পর তারা খুশি খুব হয়েছে, এবং আমিও তাদের পরিষেবা দেওয়াতে যতটা সম্ভব হচ্ছে আমি দিয়ে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি বাধা পাচ্ছি, যেমন বলছি, যেটা আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আছে, লাইটের পরিষেবাটা, ড্রেনেজ সিস্টেম পরিষেবাটা, এইগুলোর জন্য মানুষের কাছে কিছু কথা শুনতে হচ্ছে। ড্রেনেজ সিস্টেমটা যে আগেকার যে ড্রেনগুলো ছিল, সেই ড্রেন নিয়ে আমরা কাজ করতে পারছি না এখনো। ওই ড্রেনেজ সিস্টেমটা হয়ে গেলে হয়তো আমার ওয়ার্ডটাতে আরো রিকভারি আমি করে দেবো। এই দায়িত্ব নিয়ে আমি কাজ করে দিচ্ছি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, আপনাদের প্রার্থী বিপুলভাবে জয়যুক্ত হয়েছে, সংসদে গেছে। গত বিধানসভার নিরিখে আপনার ওয়ার্ডে যা নির্বাচনী ভোট পার্সেন্টেজের ডেভেলপমেন্ট বা যেটা ড্যামেজ ছিল, যেমন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পেরেছে বলে মনে করেন, এবং এই কন্ট্রোল উপর বেস করে 2026-এর সময় কি টার্গেট? একটু বলি আপনাদেরকে, নির্বাচনটা হচ্ছে মানুষের ভোট, মানুষ রায়টা দেবে, সেই রায়টা কতটা ফ্রুটফুল হবে সেই জায়গায় আমরা ড্যামেজ কন্ট্রোলটা করতে পারবো, এটা দায়িত্ব নিচ্ছি। আমার এর আগের লোকসভায় যেবারে সুব্রত মুখার্জি দাঁড়িয়েছিলেন, আমার ওয়ার্ড থেকে প্রায় 1400 ভোটে ব্যাক ছিল। সেই ওয়ার্ডে আমি 534 ভোটে ব্যাক নিয়ে এসেছিলাম। কিন্তু বিগত বিধানসভায় আমার ওয়ার্ড থেকে যেখানে 1400 ব্যাক ছিল, সেটা আমি বিধানসভায় রিকভারি করে 20টা ভোটে ব্যাক হয়েছিল। এরপর আমি বলছি, এটা মানুষের মধ্যে প্রচার হয়েছিল ভোটের আগে। আমরা দেখেছি ওয়ার্ডের মধ্যে সুভাষ সরকার আমার ওয়ার্ডের প্রার্থী ছিলেন, এবং নীলাদ্রি দানা আমার বাড়ির এপাশে রাস্তার, ওর বাড়ির রাস্তার ওপাশে, সেই জায়গায় লড়াই করে আমি সিটটা যেমন বের করেছি, ভোটটাকেও আমি অনেক রিকভারি করে দিয়েছি। কোথায় 1400 ছিল, সেটা 534 আমি এনেছি। তাহলে সেই জায়গায় আমি অনেকটা রিকভারি করব। এবং বিধানসভায় আমি বলে দিচ্ছি আপনাকে, এখন থেকে আমি বলে দিচ্ছি, 550 থেকে 700 ভোটে আমি লিড দেবো, একদম দায়িত্ব নিয়ে বলছি। গত 21শে জুলাই সভামঞ্চ থেকে আপনার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে জনসংযোগ বাড়াবার যে প্রস্তুতি, সেটা আপনাদের ওয়ার্ড লেভেল থেকে একদম বুথ লেভেল অব্দি সব জায়গাতে নিয়ে যেতে হবে। সরকারি যেসব পরিষেবায় মানুষ উপকৃত হচ্ছে, সেগুলোকে মানুষের সামনে আরো বেশি করে তুলে ধরতে হবে। এই কর্মকাণ্ড আপনার ওয়ার্ডে আপনার সব শাখা সংগঠন যারা যারা আছে সবাইকে নিয়ে কি করে মানুষের সামনে আরো বেশি রিলেশনশিপ তৈরি করছে? আচ্ছা, এরপর বলি, আপনি যে প্রশ্নটা করেছেন না, এই পরিষেবাটা দেওয়ার জন্য আমি 24টা ঘন্টার মধ্যে আমি মোটামুটি 12 থেকে 14 ঘন্টা আমি অফিসে থাকি। আমার প্রত্যেকটি যুব সংগঠনের যুব ছেলেটা আমার কাছে থাকে সব সময়। আর মাদারের যে সভাপতি, সে আসে, না আসা হয় না, কিন্তু একটু ঢিলে কাজ করতে একটু অসুবিধা বোধ করে। কেমন বলছি,
না, ওরাও তো বেকার ছেলে। আমি পেনশন পাই, আমি পেনশনের টাকার থেকে দিই, সেগুলো কথা নয়। এগুলো আমার দল, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, দিদি আমাদের নেত্রী, সর্বোচ্চ নেতা নেত্রীর কাছ থেকে আমরা যে নির্দেশ পাবো, সেই নির্দেশের বাইরে যদি আমরা কাজ করি তবেই সেটা রিকভারি হবে না। কিন্তু সেই নির্দেশ পালন যদি আমরা করি, রিকভারি হতে বাধ্য। এটা দিদির ভোট, এটাও প্রচার হয়েছিল যে এটা দাদার ভোট, অত করবেন না। আমাকে জোড়হাত পর্যন্ত করেছিল যে আপনি অতবার, বা এক একটা বাড়িতে 3 বার 4 বার করে গেছি লোকসভার ভোটে, সেখানে আমি 1400 ভোটের ব্যাগ থেকে আমি 534 এনেছি। এরপর আমি বিধানসভার ভোটে আমি বলছি তো 550 থেকে 700 ভোটের মার্জিন আমি লিড রাখবো, এটা দায়িত্ব নিয়ে বলছি। এবং বিশেষ করে আমি বলে দিচ্ছি 156, 57, 58, 59 এটা ম্যাক্সিমাম ভোটে আমি লিড দিয়ে দেবো। আমি এত দায়িত্ব নিয়ে বলছি, মানুষের সাথে মিশে আছি আমি। আপনারা একটু খোঁজ করুন, এনকোয়ারি করুন, আমাদেরকে না জানিয়ে এনকোয়ারি করুন যে মানে ছেলেটা কাউন্সিলর হওয়ার পর তার কতটা দাম্ভিকতা বেড়েছে, বা না সে তার মানুষের সাথে মিশে গেছে। বস্তির মানুষের ভোট আমি দিদি, বস্তির মানুষের ভোট দিদি। একদম। আর আপনার এলাকার সাধারণ, দেখুন এখন মা বোনদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রকল্প করেছে সেগুলো তো আলোজয়ী প্রকল্প, তার চিন্তা ভাবনায় মেয়েরা অনেক এগিয়ে এসেছে রাজনীতিতে এখন। এই আপনার মহিলা সংগঠন ওয়ার্ডে তাদের উদ্দেশ্য এবং এলাকার সর্বসাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি তাদেরকে বলে দিয়েছি যে আগামী 2027-এ যে ভোট আসছে তার জন্য আমরা তৈরি, 26-এ যে ভোট আসছে তার জন্য আমরা তৈরি হয়ে গেছি। সেই তৈরি হওয়াটা কেমন ভাবে, প্রত্যেকটা মানুষের শেষ কে কোন পরিষেবাটার থেকে বিচ্যুত হচ্ছে, বিচ্যুতি ঘটছে, করছে, সেটা আমরা হতে দেবো না। একটা এত বড় বর্ষাতে ত্রিপলের জন্য আসছে, আমি নিশ্চয়ই লিখে দিচ্ছি, চেয়ারম্যান সেটা আমাকে দিচ্ছে। আচ্ছা, এই একটা পরিষেবা চলছে। এরপর ধরুন আপনার এই পুজো আসছে, মানুষকে আমি কি করে একটু পরিষেবাটা বাড়াবো, বা প্রতি বছরের ন্যায় এবছর মানুষকে আমি একটা করে শাড়ি পরাতে পারবো না, ছোট্ট উপহার দিয়ে। সেটা দেওয়া হয় কোথায়? পাড়ায় পাড়ায় গিয়ে। তাহলে মানুষের সাথে সংযোগ, জনসংযোগ হয়। দিদির ভোট বিধানসভায় ফুল ডিগ্রি হয়ে যাবে, কোনো চাপ নেই 16 নম্বর ওয়ার্ডে। সে সুভাষ সরকারই যদি দাঁড়ায় ওই ওয়ার্ডে, বা নীলাদ্রি দাঁড়ায়, আমি লিড দেবই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মানুষের সাথে একদম আমার জনসংযোগটা আপনারা খোঁজ করুন। দেখুন, মেয়ে পরে আমি বসে থাকি, নেতা নেত্রীরা যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে কাউন্সিলরটা কাজ করছেন। আমি নিজের ঢাকটা নিজে বাজাবো না, কিন্তু আপনাদেরকে আমি বলবো যে কাউন্সিলর হিসেবে আমি যে মানুষের পরিষেবাটা দিচ্ছি, সেটাই আমি জানি না দলের নেতা নেতৃত্বে গিয়ে আমি কতটা সন্তুষ্ট করতে পারছি, সেটা নিয়ে তো পর্যালোচনা হয়নি কোনোদিন। তাহলে এটা অন্তত আপনাদের একটু ইয়ে করা দরকার যে হ্যাঁ, মানুষের সঙ্গে আছি আমি প্রতিদিন।